উঠোন জুড়ে দৌড়াদৌড়ি করা ফুটফুটে এই শিশুটির নাম আফিয়া। বয়স মাত্র ৩ বছর, কিন্তু তার অতি ফর্সা গায়ের রং যা দেখতে বিদেশিদের মতো। এই রঙই বদলে দিয়েছে তার পুরো জীবন। শুধু রঙের কারণে জন্মের পর একবারের জন্য কোলে নেননি নিজের বাবা। পিতৃত্ব অস্বীকার করে নিরুদ্দেশ হয়ে যান, আর মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন শিশুটির মা মনিরা। যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের চাঁদপাড়ায় মোজাফফর হোসেন ও মনিরার সংসারে ২০২২ সালে জন্ম নেয় আফিয়া। কিন্তু জন্মের পরই বাবার সন্দেহ এই শিশুটি নাকি তার নয়, কারণ তার গায়ের রং এতটাই ফর্সা যা পরিবারের কারোর সঙ্গেই মেলে না। অবিশ্বাস আর সন্দেহের জেরে জন্মের পর আফিয়াকে কোলে তোলেননি বাবা, স্ত্রীকে ফেলে যান অন্যত্র। ৮ মাস পর মনিরাকে তালাক দিয়ে পাড়ি জমান বিদেশে। বাবার সংসার ভেঙে পড়লে আশ্রয় নিতে হয় মনিরার সৎ মায়ের বাড়িতে, কিন্তু সেখানেও তাকে শুনতে হচ্ছে অযথা গঞ্জনা আর অপমান। আমার বাচ্চা এরকম হয়েছে বলে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে। আমি অনেক কষ্টের পরে আছি, বলতেছে যে এই বাচ্চা আমার না, এই বাচ্চা এরকম হয়েছে কেন, আর কারণ নাকি হয়নি, এরকম বাচ্চা আমার হয়েছে কেন তাই বলতেছে, তাই আমাকে ছেড়ে দিয়েছে। আমাদেরকে এর কথা ছিল এর ১৫০০ টাকা করে মাসে দেবে, কোনো মাসে ১ টাকাও দিইনি। আর আমি অন্যর বাড়ি কাজ করি, আমার বাচ্চার মুখে দুটো ভাত তুলে দিই। অনেক সময় হাফ পেট খাই, অনেক সময় ২ মাসে না খেয়েও থাকি। ভাই অনেক কষ্টে অনেক জীবন যাচ্ছে। আমার মা নেই, আমরা ৩ বোনই, বা আমাদের ঘরও নেই। হয় রাতের বেলায় ঘুমাতে পারে না, পরের বাড়ি যে ঘুম পড়ি, যে বাইসানে কোথায় ঘুমাবো, কিছু নেই আমাদের। আমি অনেক কষ্টের পাশে, অনেক অসহায় ভাই, আমাদের পাশে সেরকম কোনো লোক নেই। শিশু আফিয়া এখনো জানে না এই রঙই তার দোষ, জানে না এই রঙের কারণেই তাকে অস্বীকার করেছে পৃথিবীর সবচাইতে কাছের মানুষটি। আর সেই রঙের কারণেই এখন খেয়ে না খেয়ে দিন কাটছে তার মায়ের। মানবেতর এ জীবন দেখে ব্যথিত প্রতিবেশীরাও। তারা বলছেন, এমন অমানবিক আচরণ আধুনিক সময়েও কল্পনা করা যায় না। সত্য উদ্ঘাটনে ও আফিয়ার পিতৃত্ব প্রতিষ্ঠায় ডিএনএ টেস্টের দাবি তাদের। পরিবার খুব অসহায়, তারা খুব গরিব মানুষ। তার মা মারা গেছে, তারা ছোটো থাকতে কোনো কারণ মা মারা গেছে। এখন তাদের কষ্ট করে 2টো বোন ছিল, বড় বোন 2টোরও বিয়ে হয়ে গেছে। এখন ওনারও বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে সেখানে বাবুটা হওয়ার পরে বাবুর এই সমস্যার কারণে ওনার স্বামী ওনারা রাখেনি, না রেখে তো ওনারা তালাক দিয়ে গেছে। এখন ওরা খুব অসহায়। এখন ওই বাচ্চা মনে করেন যে যদি জোরটা তাহলে খাওয়া মানে মুখে 2টো ভাত দিতে পারে, আর না হলে পারে না। যা হচ্ছে করে এ বাচ্চা আমাদের না। এবারে এই দিকতে সব বললো যে বাচ্চা তোমাদের না, বাচ্চা কি উড়ে আইছে, এই বাচ্চা তো তোমাদেরই বাচ্চা। তা কাছে না আমাদের বাচ্চা নাই। তা সেইভাবে ওর বাচ্চার বাপ তো এই পর্যন্ত কোনো খোঁজ খবরও নেয় না। দেখা যাচ্ছে পরে গন্ডগোল হওয়ার পরে বাচ্চাটা ছাড়াছাড়ি হয়ে যায়। আফিয়া এরকম হয় কারণে ওর বাবা মাকে ছেড়ে দেয়, কিন্তু তারা এই কারণে ছেড়ে দিয়েছে। কিন্তু কোনো পরীক্ষা, কোনো আধুনিক যুগ এখন ডিএনএ টেস্ট করাই যদি তারা এটা প্রমাণ করে পেত যে না আফিয়া তার সন্তান না, তাই বলে যদি ছেড়ে দিত আমাদের কোনো কষ্ট থাকতো না। কিন্তু সে এগুলো কোনো কিছুই করেনি, শুধু মিথ্যা অপবাদ দিয়ে ওর মাকে ছেড়ে দেয়। এদিকে ঘটনাটি জানার পর মনিরা ও আফিয়ার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। বলেছেন যে আপনি এই জেলার কোনো নাগরিক যদি গৃহহীন অবস্থায় থাকে বা কোনো অসুবিধায় থাকে, তাহলে জেলা প্রশাসক হিসেবে আমাদের তা অবশ্যই করণীয় আছে। আপনি যে বিষয়টা বললেন, এই বিষয়টা আমরা খোঁজ খবর নিয়ে যদি তার আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে আমরা সেটা ব্যবস্থা নিতে পারবো। আর ঘরের যে বিষয়টা বলেছেন, এটা আমাদের সাধ্য অনুযায়ী তার যে একটা ব্যবস্থা যেন হয়, এটা আমরা ব্যবস্থা করব। চিকিৎসা বিজ্ঞানের মতে আলবিনিজম নামের একটি জিনগত কারণে এমন অতি ফর্সা ত্বক হয়ে থাকে। এটি কোনো অপরাধ নয়, লুকোনোর বিষয় নয়, বরং স্বাভাবিক একটি চিকিৎসাগত অবস্থা, যার স্থায়ী সমাধান এখনো নেই। বিষয়টি জানতে অভিযুক্ত মোজাফফরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। গায়ের রং নয়, মানুষের মূল্য বোঝায় মানবতা। আফিয়ার মতো একটি শিশুর ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হওয়া আমাদের সমাজেরই ব্যর্থতা। এখন প্রয়োজন সঠিক তদন্ত, আইনি প্রক্রিয়া আর মানবিক সহায়তা, যাতে একটি শিশু পায় তার প্রাপ্য পরিচয় আর একটি মা ফিরে পায় বাঁচার মতো স্বস্তির জীবন। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।